সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে, নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে। ওরকম দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না, ওরা এত টাকা মারতে মারতে। বলছে সিপিএম এর আমলে হয়েছিল। আমি বললাম দেখো, সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল, ওটাও তো ভেঙে গিয়ে পড়া উচিত, ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ। সিপিএম এর আমলে কেউ তোমাকে বগল তুলে স্যান্ডো পরে ঘুষ খেতে দেখেনি, তৃণমূলের আমলে দেখেছে। তাহলে এই চুরি ডাকাতির ভাত থেকে আমাদের এগোতে হবে, বাঁচতে হবে। যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছে। একটা করে আসে, 5 বছর থাকে। সর্বশেষ যিনি সাংসদ ছিলেন, যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা, যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে টার্ম কমপ্লিট হওয়ার আগে ইস্তফা করে দিয়েছে। আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন, বলছে 21% অ্যাটেন্ডেন্স। বলছে 21% তো বলে লাভ নেই, কারণ ওদের দলের যিনি নেতা, ভাইপো, মানে ফোলানো ফাপানো নেতা, তিনি সংসদে 5 বছরে 13, 14 না 15% অ্যাটেন্ডেন্স, তার বেশি তিনি যাওয়ার সময় পাননি। বাকিটা কয়লা, গরু, বালি, চাকরি, লটারিতে ব্যস্ত ছিলেন। আর এই এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে, সাহায্য পাচ্ছে, অজুহাত পাচ্ছে, সাহস পাচ্ছে, কারণ ওখানে বড় ফুল বসে আছে। বড় ফুলের সোজা গল্প, পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে, আর এখানে প্রতিদানে ছোট ফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে। ওই জন্য আমি শুনছিলাম আস্তে আস্তে সুজনদা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন। নির্লজ্জভাবে, নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি, বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে। ইডি সিবিআই এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়েছে। বাকিগুলোতে ইডি সিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর, আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে ইডি সিবিআই হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর। আস্তে 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 উড়ে যাচ্ছে। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, পরিষ্কার কথা। কোন সেটিং এর বসে তুমি এদেরকে ধরছো না? ওই রকম একটা দুটো বাংলায় কথা আছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়, কেউটেটাকে আড়াল করতে একটা পরে কেঁচো টান দিয়ে যাচ্ছে। কালীঘাটের কাকু অবধি পৌঁছাতে পারছো, ভাইপো অবধি পৌঁছাচ্ছ। ভাইপো অবধি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও, আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে। আমরা এই লুটতরাজের অবসান চাইছি। আমি আমার কথা আর বাড়াবো। এই লুটের ওপর, ভয়ের ওপর, ধমকের ওপর, চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। শেষ যে ভোটগুলো হয়েছে, পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট, সেখানে আস্তে আস্তে মানুষ জাগতে শুরু করেছেন, বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই দেমাক আমরা মানব না।